Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিল, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ভ্যালি এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজকে বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি পিক করেছি। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 306.02 বৃদ্ধি পেয়ে 5,924.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,606.47 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ ব্যান্ডের ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচক 110.56 বৃদ্ধি পেয়ে 2,132.73 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 55.77 বৃদ্ধি পেয়ে 1,274.91 হয়েছে। ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 364টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 27টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 7টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লক মার্কেটে 10 কোম্পানির 96 কোটি টাকার লেনদেন। বিদায় সপ্তাহে 4 হতে 8 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে লেনদেন সর্বোচ্চ লেনদেন করেছে 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, ইউনিলিভার কনজিউমার, গ্রামীণ ফোন, রেনেটা, তমিজুদ্দিন টেক্সটাইল, প্রভাতী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সাইনপোকো সিরামিক। আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে এই 10 কোম্পানির মোট 96 কোটি 92 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক, এরপরে দ্বিতীয় স্থানে আছে ন্যাশনাল টি এবং তৃতীয় স্থানে আছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, রেনেটা, তমিজুদ্দিন টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সাইনপোকো সিরামিকের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সাপ্তাহিক লেনদেনে 26% 10 কোম্পানির কবজায়। বিদায়ী সপ্তাহ 4 হতে 8 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 3,339 কোটি 86 লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে 26.18% লেনদেন হয়েছে মাত্র 10 কোম্পানির শেয়ারে। সপ্তাহ জুড়ে 397টি কোম্পানির সিকিউরিটিস লেনদেন হয়েছে। এর মধ্যে মোট লেনদেনের 26.18% হয়েছে শীর্ষ 10 কোম্পানির শেয়ারে। শীর্ষ 10 কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। সপ্তাহে বেশি লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ব্র্যাক ব্যাংক, টেকনোড্রাগ, উত্তরা ব্যাংক, সিফল, ট্রাস্ট ব্যাংক, রবি আজিয়াটার শেয়ার বেশি লেনদেন হয়েছে। 3 দিনে সূচক বেড়েছে 591 পয়েন্ট। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসি এক্স বেড়েছে 591 পয়েন্ট। এ সময় এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে 74.37%। সপ্তাহে ডিএসসি সূচক আগের সপ্তাহের তুলনায় 591 পয়েন্ট বেড়েছে। সূচক সর্বশেষ 5,925 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 5,300
34 পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএসই 30 সপ্তাহের ব্যবধানে প্রায় 232 পয়েন্ট বেড়ে 2133 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে শেষে ছিল 1901 পয়েন্টে। সরিয়া সূচক গত সপ্তাহে প্রায় 110 পয়েন্ট বেড়ে 1275 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 1165 পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট 413টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড, এর মধ্যে দর বেড়েছে 339টির, কমেছে 47টির, অপরিবর্তিত রয়েছে 11টির। এছাড়া লেনদেন হয়নি 47টি কোম্পানি। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ কোম্পানি, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংকের শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে মোট 3,340 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল 2,395 কোটি টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো BPML। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল সর্বশেষ 59 টাকা 70 পয়সা। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 51 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 79 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে 173.791 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 1015.18 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। এই কোম্পানির লাস্ট রেজিউম হেল্ড অন 20th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,37,91,441টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 8th August 2024 P ratio হলো 22.79। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.61, 20 সালে 1.64, 21 সালে 2.37, 22 সালে 2.92 এবং 2023 সালে EPS হয়েছে 2.62। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির EPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 42.08, 20 সালে 43.55, 21 সালে 45.81, 22 সালে 74.31 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 77.54। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 29.185 কোটি টাকা থেকে। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 45.501 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির এবং এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.35। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2018 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 70.86% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.49% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। কিন্তু পাবলিকের কাছে দেখা যাচ্ছে শেয়ার ছিল হলো 21.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 25.52% শেয়ার, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 8.27%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিয়েছে মার্কেটে, যার জন্য স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হয়েছে 66.21%। এই স্পন্সর ডাইরেক্টর শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে এবং পাবলিকের কাছে, যার জন্য ইনস্টিটিউশন ও পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 491.137 কোটি টাকা এবং লং টার্ম লোন 1377.72 কোটি টাকা। বসুন্ধরা পেপার মিল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 17,38,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 11,51,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,44,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 4,44,00,000 শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 0.03% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা আসছে ইনস্টিটিউশনের কাছ থেকে।
এখন বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিশ মোডে ট্রানজিশন হয়ে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডকে স্পর্শ করে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 50-র অনেক উপরে আছে। বর্তমানে বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির প্রাইস এরকম শেয়ার দর বৃদ্ধি হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন এবং টুইটারের মাধ্যমে শেয়ার করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।